গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগনের সাথে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ওয়াগনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী কমিউটার ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছে। কমিউটার ট্রেনে যাত্রী কম থাকায় আহতদের সংখ্যা কম হয়েছে। তেলের ওয়াগন থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। দর্শক, গাজীপুরের ট্রেন দুর্ঘটনার খবর জানতে যাচ্ছি জয়দেবপুরে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, ট্রেন দুর্ঘটনার হতাহতের এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে এবং কতক্ষণ নাগাদ পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন? কথা সকাল ১১টার কিছু আগে ঢাকা টাঙ্গাইল থেকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেন, সে সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহের দিকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেন ওই একই লাইনে ছিল, যার ফলে ওই কমিউটার ট্রেন, যাত্রীবাহী কমিউটার ট্রেন এবং মালবাহী ট্রেনটি তারা মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় এবং উভয় ট্রেনের গতি ছিল আসলে অনেকটাই কম, যার জন্য ট্রেনটি মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে হতাহতের ঘটনা তেমন এখানে ঘটেনি। শুধু দুই ট্রেনের যে দুই চালক এবং দুইজন হেল্পার তারা আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন। তাদেরকে এখান থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এদিকে ট্রেনের মালবাহী ট্রেনের ৫টি বগি আপনার লাইনচ্যুত হয়েছে, আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন, এবং এছাড়াও যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনো কোনো হতাহতের কোনো খবর আসলে পাওয়া যায়নি। আর বিশেষ করে এখনো ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা রাজশাহী এই ট্রেন লাইনে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখনো উদ্ধার ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা রাজশাহী এই ট্রেন লাইনে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখনো উদ্ধারকারী কোনো ট্রেন এখনো এখানে আসেনি। উদ্ধারকারী ট্রেন এখানে আসলে হয়তোবা ট্রেন উদ্ধারের কাজ শুরু হবে এবং তারা এখানে রেলওয়ে কর্তৃপক্ষ যেটা বললেন যে ১-২ ঘন্টার মধ্যে হয়তো উদ্ধারকারী ট্রেন চলে আসবে এবং তাদের উদ্ধার কাজ হয়তো তারা শুরু করবে দুপুরের মধ্যেই। এই ছিল। আর বিশেষ করে এখানে উদ্ধার কাজ তেমন হতাহত না হওয়ায় উদ্ধার কাজ এই পর্যন্ত ছিল। আহত ৪ জন এবং 10টি বগি লাইনচ্যুত 2 ট্রেনের। এই ছিল সর্বশেষ অবস্থা। কথা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা।